বাংলাদেশের টানা 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলাগুলি এবং তার সাথে আমাদের দুই বাংলার আজকে আবহাওয়ার বিস্তারিত খবরের আপডেট আবহাওয়া দপ্তর সকাল 6টাতে আবারও আমাদের সামনে তুলে ধরছে, যেখানে আবহাওয়া দপ্তর আবারও জানিয়েছেন যে বজ্রবিদ্যুৎ সহ আমাদের ভারী বর্ষণের সময় এবার নিরাপদে কিন্তু পাকা করে দিল। যেখানে আবারও জানিয়েছেন যে কলকাতা সহ বাংলাদেশে আবারও হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশে আজ থেকে থাকতে চলেছে আমাদের 2 থেকে 4 দিন আমাদের বজ্রপাত এবং তার সাথে ঝড় বৃষ্টি হতে চলেছে। আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই আমাদের দুর্যোগ ঘূর্ণাবর্তন এগিয়ে আসছে মৌসুমি বায়ু এবং তার সাথে আসামের যে জলীয় বাষ্প ক্রমাগত আবারও কিন্তু সক্রিয় হয়ে গেছে দুই বাংলার জন্য। ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে আবারও সেই তাণ্ডবের দেখার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে আবারও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও একাধিক আমাদের জায়গাগুলিতে এই ঝড় বৃষ্টির কথাও কিন্তু আবহাওয়া দপ্তর এগুভাগেই বলছে। আগামী দিন আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে আমাদের সকাল থেকে রবিবার কিন্তু গরম থাকবে এবং বৈকাল থেকে ঝড় বৃষ্টি চলবে, সেইগুলি কিন্তু অক্ষরে অক্ষরে মেলেছে। আজও তেমনই বলছে যে আজ আমাদের কিন্তু 3 তারিখ অর্থাৎ সোমবার, আজ থেকে আগামী 5 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট এবারে বৃদ্ধি পেতে চলেছে। উপকূল সংলগ্ন মেদিনীপুর থেকে শুরু করে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে চতুর্থবারের মতন ঘূর্ণাবর্তন আবারও কিন্তু এগিয়ে আসতে চলেছে। ফলে পূর্ব এবং পশ্চিম দিকে এগিয়ে আসা ঘূর্ণাবর্তন কিন্তু আবারও আছড়ে পড়বে দুই বাংলার ওপর। ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত এবং ভূমিধসের মতন একাংশ দুর্যোগ কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনার আভাস কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন। স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া রেডার থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে এরকম পরিস্থিতি হতে চলেছে। চ্যানেলটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনার জেলাটি রয়েছে নাকি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। চলুন দর্শকবিন্দু, ভিডিওটি দীর্ঘায়ু না করে শর্টকাটে আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপ এবং রেডার থেকে দেখাই যে কোন কোন জায়গাগুলিতে এই ঝড় বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে। ফলে সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে আমরা স্যাটেলাইট ম্যাপ আবারও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আবারও আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ থেকে যেটি আবহাওয়া দপ্তর বেশ গুরুত্বপূর্ণ খবরের আপডেট বলছেন, এই স্যাটেলাইট ম্যাপ থেকে সেটি আপনাদের সামনে পুরো বিস্তারিত তুলে ধরছি। দেখুন, ইতিমধ্যেই আমাদের আবহাওয়া দপ্তরের জানা গেছে যে আমাদের বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছুদিন ধরে মেঘ কিন্তু চলছে এবং তার সাথে ছিটেফোঁটা বৃষ্টিপাতও বৈকাল থেকে কোনো কোনো জেলাগুলিতে দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলগুলিতে আজকে ঢাকার সংলগ্ন জেলাগুলি এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও কিন্তু এরকমই আবারও পূর্বাভাস আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছেন। আমাদের সিউড়ি থেকে আমাদের পাবনা এবং তার সাথে ঢাকা, কুমিল্লা এবং তার সাথে আমাদের দেওঘর থেকে রাজশাহী পর্যন্ত এরকমই কালো মেঘে অন্ধকারচ্ছন্ন হয়ে থাকবে পুরো দিন। অর্থাৎ ভ্যাপসা গরম আমরা দেখেছি যে সকাল থেকে একদিকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৈকাল থেকে ঠিক ছিটেফোঁটা বৃষ্টি এবং কোথা থেকে যেন কালো মেঘ অন্ধকার হয়ে এসে বৃষ্টিপাত ঘটিয়ে যাচ্ছে। সেটি আমরা আপনাদের সামনে বিস্তারিত জানাবো যে কেন এই বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই বৃষ্টির যে স্যাটেলাইট ম্যাপ সেটি, তাহলে আমরা দেখতে পাবেন যে আজ আমাদের কিন্তু 3 তারিখ আগস্ট মাসের, আজকে আমাদের সোমবার। এই সোমবার থেকে কিন্তু আবারও ধেয়ে আসতে চলেছে কিন্তু মৌসুমি অক্ষরেখা। অর্থাৎ বিগত দিনে যখন আমরা দেখেছি গরম একদিকে থাকলেও বৈকাল থেকে ঝড় বৃষ্টি থাকছিল, তেমনই আজ থেকে কিন্তু দেখা যাবে কিন্তু আবারও ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত। আবারও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। কেন না, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উত্তরবঙ্গ এবং ঢাকার সংলগ্ন জেলাগুলির উপর কিন্তু একটি গোলাপি যে অক্ষরেখা বা সংকেত সেটি কিন্তু জারি হয়েছে। আবহাওয়া দপ্তর এটি ভয় করছেন যে এই গোলাপি সংকেত যে বৃদ্ধি কিন্তু ব্যাপক হারে আরও বাড়তে পারে। এই গোলাপি অক্ষরেখা কিন্তু বৃদ্ধি পেলে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের পুরো অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির দাপটে কিন্তু ছড়িয়ে পড়বে। ফলে আবারও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসামের মতনও কিন্তু হওয়ার সম্ভাবনা 1% চান্স থাকলেও কিন্তু থাকার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আপনাদেরকে যদি আমরা দেখাই যে আমাদের কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে, তাহলে আপনারা প্রথমেই বাংলাদেশের থেকে যদি নজর রাখেন তাহলে দর্শক কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে মাদারীপুর থেকে যশোর, কুমিল্লা, ঢাকা, তাছাড়াও আমাদের পাবনা এবং ময়মনসিংহ, আমাদের এইদিকে রয়েছে নোয়াখালী, রয়েছে আমাদের কলাপাড়া, চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং তার সাথে কলাই থেকে শুরু করে কক্সবাজার এবং বগুড়া থেকে আমাদের কিন্তু ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই আভাস থাকছে। সিরাজগঞ্জ, নরসিংগঞ্জ, কাপসিয়া, মোগলা, পায়রা, আমাদের রয়েছে নোয়াখালী, কক্সবাজার, এদিকে রয়েছে আজিওয়াল, সিলেট বিভাগ, রংপুর, চট্টগ্রাম,
সমস্ত অঞ্চলেই কিন্তু ঝড় বৃষ্টি দাপটের কথা কিন্তু আবহাওয়া দপ্তর উল্লেখ করছে। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আপাতত আমাদের এই শিলং এবং গুয়াহাটির উপর কিন্তু একটি কমলা সতর্কতা জারি হয়েছে। সেটি কিন্তু সিলেট বিভাগ এবং তার সাথে ময়মনসিংহ এবং শিলাচর এই 3টি জায়গায় কিন্তু আছড়ে পড়বে। ফলে আমাদের এই 3টি জেলাতে কিন্তু বেভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর কিন্তু এগুভাগেই কিন্তু সতর্কবার্তা করছে। আজকে যদি আমাদের দেখি যে স্যাটেলাইট যে রেডার অর্থাৎ আমাদের লাল সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে, তাহলে আপনাদেরকে প্রথমে আমরা দেখাবো যে বজ্রপাত এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির দাপট কিন্তু ব্যাপক হারে থাকতে চলেছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে। অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু লাল সতর্কতা কিন্তু ব্যাপক হারে সৃষ্টি হয়েছে গোটা কলকাতা জুড়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আমাদের কলকাতা থেকে শুরু করে আমাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। ভরতপুর থেকে শুরু করে আমাদের হাবড়া, বসিরহাট থেকে শুরু করে আমাদের চন্দননগর, চন্দনকণা, এদিকে আমাদের রয়েছে বাগনা এবং তার সাথে আমাদের বর্ধমান, কৃষ্ণনগর রয়েছে, আমাদের শিলিগুড়ি সাইডেও কিছু উত্তরবঙ্গের দিকে এবং তার সাথে গুসকারা, সোনামুখী, বর্ধমান এবং রয়েছে বীরভূম। এই সমস্ত অঞ্চলে কিন্তু লাল হলুদ সতর্কতা। লাল হলুদ সতর্কতার মাধ্যমেই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আমাদের বর্ধমান থেকে কৃষ্ণনগর, দুর্গাপুর, এদিকে আমাদের রয়েছে চন্দনকণা, চন্দননগর, তাছাড়াও আমাদের কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের, বর্ধমান ডিস্ট্রিক্ট, আমাদের রয়েছে ভাটপাড়া, কলকাতা, হাবড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এরকমই থাকার কথা বলছে। এবং বীরভূম সাইডেও যদি নজর রাখি তাহলে বীরভূমেও কিন্তু আজকে আমাদের গুসকারা থেকে কাটুয়া, সালার, লাভপুর, বোলপুর, নানুর এবং তার সাথে আমাদের বেথুয়াডাহরি রয়েছে, কৃষ্ণনগর, বহরমপুর, সমস্ত অঞ্চলেই কিন্তু এরকমই ঝড় বৃষ্টি কিন্তু আভাস। আমরা এর সাথে একটা স্যাটেলাইট ম্যাপ আরও একটা এক্সট্রা যোগ করব, সেটি হচ্ছে আমাদের যে মেঘের অবস্থান স্যাটেলাইট র্যাডার থেকে যেটি দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু র্যাডারে ধরা পড়েছে যে বজ্রপাত এবং কালো মেঘের আস্তরণ কিন্তু আবারও কলকাতা এবং হলদিয়া, খড়গপুর থেকে আমাদের বাংলাদেশের যশোর, মাদারীপুর থেকে শুরু করে ঢাকা, বগনা এবং তার সাথে আমাদের বীরভূম, সালার এবং ঢাকা আরও বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই র্যাডার কিন্তু ধরা পড়েছে। ফলে বেভয়ঙ্কর আবারও ঝড় এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা কিন্তু ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে। আজ এবং আগামী বেশ কয়েকদিন ধরে এরকমই আবহাওয়ার রূপ থাকবে। আপনাদেরকে যদি স্যাটেলাইট ম্যাপ দেখাই যে আজ এবং আগামী 48 ঘন্টার যদি ঝড় বৃষ্টি কেমন কী রূপ থাকতে চলেছে, তাহলে প্রথমেই আপনারা দেখতে পাবেন যে আজকে আমাদের কিন্তু সোমবার, আজকে সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকবে, রোদের তাপমাত্রাও সাথে বৃদ্ধি থাকবে। ঠিক বৈকালবেলার সাথে সাথে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে। কলকাতা থেকে হলদিয়া, খড়গপুর থেকে শুরু করে সিউড়ি, সালার, ধানবাদ, জামশেদপুর, এদের বাংলাদেশের যশোর, মাদারীপুর, ঢাকা, পাবনা, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু থাকছে। 4 তারিখেও কিন্তু এরকমই থাকবে। 4 তারিখে বৈকাল থেকে কিন্তু ব্যাপক হারে কিন্তু জামশেদপুর থেকে খড়গপুর এবং কলকাতা সাইডে লাল সতর্কতা ধেয়ে আসবে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট থাকবে। আগামী 5 তারিখ কিন্তু আবার আমাদের হলুদ সতর্কতা থাকবে এবং ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশে মাদারীপুর থেকে যশোর, ঢাকা, পাবনা, এই ধারে পশ্চিমবঙ্গের সালার, সিউড়ি এবং তার সাথে কলকাতা, খড়গপুর, হলদিয়া এই জেলাগুলিতে 5 তারিখ কিন্তু হলুদ, লাল এবং তার সাথে গোলাপি সতর্কতাও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। ইতিমধ্যেই ঘূর্ণাবর্তন আবারও আমাদের ক্রমশ এগিয়ে আসছে। যে ঘূর্ণাবর্তনের জেরে আবার কিন্তু বেভয়ঙ্কর একটি আমাদের যে ঝড় বৃষ্টি এবং আগের বছরের মতন কলকাতায় বানভাসী হতে চলেছে। সেই ঘূর্ণাবর্তন কিন্তু আস্তে আস্তে আমরা অবস্থান পরিবর্তন করা দেখতে পাচ্ছি, অর্থাৎ মায়ানমারের দিকে ধেয়ে আসবে এই ঘূর্ণাবর্তনটি এবং এই ঘূর্ণাবর্তনটির কারণে আবারও কিন্তু আমাদের যে বন্যা পরিস্থিতি এবং জলমগ্ন হওয়ার সম্ভাবনা বৃদ্ধির 100%-এর মধ্যে 80% থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক, এরকমই আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন, আমাদের এই চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকবেন সকাল 6টায় সবার আগে সবার প্রথমে খবরের আপডেট পাওয়ার জন্য। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।